আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এসেছি আজকে একটু ছোটোখাটো কেনাকাটা করার জন্য। তো আমরা যারা কানাডায় থাকি তাদের জন্য সবথেকে সুন্দর সহজলভ্য জিনিসপত্র পাওয়া যায় যেই দোকানটাতে, সেখানেই আজকে আমি এসেছি। সেটা হচ্ছে ডলারামা। তো ডলারামা এমন একটা শপ, সেখানে হচ্ছে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় বাসায় ব্যবহারের জন্য যে জিনিসপত্রগুলো সেগুলা, কিন্তু দামেই খুবই কম। আর এখানকার জিনিসগুলো ম্যাক্সিমামই হয়ে থাকে চায়নার। তো চায়নার প্রোডাক্ট হওয়ার কারণেই হয়তো দামটা কমই থাকে আর কি। তো আমার বাসায় বেশ কিছু টুকিটাকি জিনিসপত্রের প্রয়োজন আছে, তার জন্য আজকে চলে এসেছি একটু কেনাকাটা করার জন্য। তো ভাবলাম যে আজকে এখান থেকে ব্লগ শুরু করি, হয়তো আপনাদের ভালো লাগবে। তো এখান থেকে কিছু কিছু জিনিস আমার প্রয়োজন, কারণ আমি তো হচ্ছে কানাডায় তো একদমই নতুন। বাংলাদেশে থাকাকালীন তো আমার একদমই বলতে গেলে মোটামুটি সুন্দর করে সাজানো গোছানো একটা বাসা ছিল। আর এখানে কানাডায় আসার পরে তো সব কিছুই নতুন করে শুরু করা লাগতেছে। তো তার জন্য দেখা যায় যে কয়েকদিন পরপরই এটা সেটা জিনিসের খুবই প্রয়োজন হয়। তো সেই জিনিসগুলো কেনার জন্যই চলে আসি। বিভিন্ন জায়গায় আসলে কেনাকাটা করা হয়। তো আজকে যেহেতু ডলারামায় এসেছি, তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। আর ডলারামায় আসলে আমার খুবই ভালো লাগে, কারণ এখানে হচ্ছে তুলনামূলক অন্যান্য শপগুলো থেকে অনেক কমেই জিনিসপত্র পাওয়া যায় এবং খুব সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায় আর কি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি বাসায় ব্যবহারের জন্য বেশ অনেক কিছুই আছে। দেখতে পাচ্ছেন অনেক কিছুই ছোট ছোট যেই হচ্ছে কি বলবো এগুলোরে, বয়াম থেকে শুরু করে তারপরে কাচের হচ্ছে জিনিস, তারপরে হচ্ছে বাসায় যে খুন্তিগুলা লাগে আর কি সেগুলা, তারপরে চামচ, তারপরে গ্লাস, আবার এই ধরনের বিভিন্ন হচ্ছে ড্রিঙ্কস খাওয়ার জন্য যে গ্লাসগুলো পাওয়া যায়, মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। আর এই যে দেখেন এই চামচের সেটগুলা, এগুলা দেখে তো আমার খুবই ভালো লেগে গেছে। আর এই সেটগুলা কিন্তু খুবই ভাইরাল এখন, গোল্ডেন কালারের এই স্পুনগুলা। আর এই স্পুনগুলো মূলত হচ্ছে শিন, তারপরে টিমো, এগুলোতে এখন অনেক পাওয়া যাচ্ছে এবং সবাই মোটামুটি এগুলো কিনতেছে এবং খুবই ভাইরাল। তো আমি ডলারামা আসার পরে দেখলাম যে এগুলাও আসছে আর কি। তো আমিও যদিও বা নেইনি, ইচ্ছা আছে পরে আবার এসে যখন আসবো তখন নিব। তো কিন্তু দেখে আমার ভালো লেগেছে আর কি। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আসলে ডলারামায় এক এক সময় এক এক রকম জিনিস আসে। কখনো দেখা যায় যে একরকম যে জিনিসটা আসে পরের বার দেখা যায় যে সেটা আসে না, এরকমও হয়। তো দিন দিন যত দিন যাচ্ছে তত কিন্তু আপডেট হচ্ছে আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়, চপিং বোর্ড থেকে শুরু করে বাসায় যে রেগুলার যে আমাদের স্পুনগুলা লাগে, তারপরে হচ্ছে প্লেট, তারপরে যে দুধ রাখা যেই কন্টেনারগুলা, এমনকি ফ্রিজে যে আইস বক্সগুলা, তারপরে এই যে আমাদের এই যে খাবার দাবার রান্না করার আগে যেই হচ্ছে বোলগুলার প্রয়োজন হয় সেগুলো আছে, এবং ঘর সাজানোর ছোটো ছোটো টুকিটাকি যেই ঘর সাজানোর যে জিনিসপত্র সেগুলোও পাওয়া যায় এখানে। তো একটা ছাদের নিচে আসলেই আসলে অনেক কিছু পাওয়া যায়, এমনকি খাবারের জিনিসও পাওয়া যায়, আইসক্রিম, বিভিন্ন রকমের চকলেট, বিস্কিট, এগুলোও পাওয়া যায়। তো যাই হোক, ডলারামা আসলে যারা নতুন ইমিগ্রেন্ট কানাডায় তাদের জন্য আমি বলবো অনেক উপকারী, এবং যারা স্টুডেন্ট আছে তাদের জন্য তো আরও উপকারী। তো মোটামুটি এখানে অনেকেই আসে। আর হচ্ছে ডলারামা বাদেও এই ডলারামার মতন আরও বেশ কয়েকটাই শপ আছে এখানে, যেমন ডলার ট্রি, তারপরে হচ্ছে এরকম আরও বেশ কয়েকটা শপ আছে। তো এখানে এগুলোর জিনিস পাওয়া যায়। আর এই যে দেখেন, এটা হচ্ছে ফ্রুট বাস্কেট। এটা আমি যদিও বা বাসার জন্য নিয়েছি, এটা খুবই সুন্দর এবং অনেকগুলাই ফ্রুট ধরে আর কি। আর এই যে এখানে বিভিন্ন রকমের ডাইস আছে, এই ডাইসটা বেশ ভালো ছিল। তবে আমি এই ধরনের ডাইস হচ্ছে একটা বড় চাচ্ছি, যেটাতে হচ্ছে আমি বিভিন্ন রকমের হচ্ছে ওই যে ফ্রুট জেলো বা ফ্রুট পুডিং করার জন্য, এগুলো খুব ভালো আর কি। তবে সেরকম পাই নাই, তার জন্য আর নেওয়া হয়নি। আর এই যে দেখেন, এখানে কিন্তু অনেক রকমের স্টিলের বোলও আছে, এগুলো মূলত ইন্ডিয়ান। তো যাই হোক, কেনাকাটা করে এই যে এখন আমি বাসায় চলে এসেছি। তো বাসায় কিছু কিছু জিনিস আমি গুছিয়ে রেখে গিয়েছিলাম, যেহেতু বাইরে যাচ্ছি, বাসায় এসে যেন খুব সহজে আমার রান্না বান্না করতে বা কাজ করতে যেন সহজ হয়। তো সেগুলোই করব এখন। তো এখন আমি রান্না বান্না শুরু করব। আর সেই সাথে হচ্ছে রান্নার আগে কিছু মশলাও করতে হবে, কারণ আমার বাসায় মশলাও নাই, মশলাও শেষ হয়ে গেছে। তো আদা বাটা, রসুন বাটা, এগুলো সব ফুরায় গেছে। তো সেগুলো আগে করব, দেন আমি রান্না শুরু করব। তো আজকে রান্নাবান্না খুবই সিম্পল থাকতেছে, কিন্তু তারপরেও আমি দেশীয় রান্নাবান্না একটু করার চেষ্টা করব আর কি।
আর দেশীয় সবজিও পেয়েছিলাম গতদিন হচ্ছে সুপার শপে যে, তো সেখান থেকে আমি নিয়ে এসেছি। তো সেগুলো আজকে কী কী রান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমি রসুনটা হচ্ছে বাসা থেকে বের হওয়ার আগেই হচ্ছে ছাড়িয়ে গিয়েছিলাম, যেন বাসায় এসে আমি সহজেই মানে ঢুকেই হচ্ছে যেন আমি মশলাটা রেডি করে নিতে পারি। তো ওখানে বেশ অনেকগুলাই রসুন আমি ছাড়িয়ে গিয়েছিলাম। বাসায় একেবারে রসুন বাটা নাই, আদা বাটা নাই, সব কিছু ফুরাই গেছে। তো সেগুলো এখন আমি করব, তারপর রান্নাবান্না করব। আর হ্যাঁ, গতদিন হচ্ছে আমি সুপার শপে গিয়েছিলাম শ্রীলঙ্কান দোকানে। তো শ্রীলঙ্কান দোকানে মোটামুটি সবসময় মানে দেখা যায় যে আমাদের দেশীয় যে সবজিগুলো সেগুলো পাওয়া যায়, যেমন হচ্ছে শিম পাওয়া যায়, তারপরে হচ্ছে এখন যেমন মানে দেশে তো প্রচুর সজনা ডাঁটা পাওয়া যাচ্ছে। তো সজনা ডাঁটা আমি দেখি যে শ্রীলঙ্কান দোকানে 12 মাসই পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় আমি জানি না, হয়তো বা হয় শ্রীলঙ্কায় ওই কারণে নাকি। তো সেই সজনা ডাঁটা আমরা আসলে কানাডা আসার পরে ওইভাবে খাইনি কখনো। তো আমি হচ্ছে গতদিন হচ্ছে সাহস করে নিয়ে এসেছি। আর এই যে আদাও শেষ হয়ে গিয়েছিলো, আদাও করে ফেলেছি আমি ব্লেন্ড। তো যাই হোক, তো সেই দিন আমি হচ্ছে সজনা ডাঁটা কিনে নিয়ে এসেছি, আর সেই সাথে শিম নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে এই দুইটা সবজি করব। দেখেন শিমগুলো কিন্তু একদমই আমাদের দেশের মতন। আর শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ এগুলো তো বলতে গেলে সিমিলার দেশ, আর সিমিলার খাবার দাবার এখানকার মানুষজনের। তো দেখা যায় যে সবজিগুলোও সেমই থাকে। তো দেখেন এখানে যে শিমগুলা সেগুলো একদমই আমাদের দেশে যে শিমগুলো পাওয়া যায় দেশীয় যেগুলো সেগুলোর মতনই। তো আমি এগুলো নিয়ে এসেছি। আজকে হচ্ছে এই শিমটা হচ্ছে আমি রান্না করব, একটা সবজি টাইপের করব আলু দিয়ে, মানে দেশে যে কমন যে সবজি আলু দিয়ে করে সেটাই করব। আর এই সজনাটা আমি কিনে নিয়ে এসেছি খুবই কম পরিমাণে, কারণ আমি জানি না যে আমাদের দেশের মতনই লাগবে নাকি, যেহেতু ভিন্ন দেশের। তো অল্প করে নিয়ে এসেছি। তো আজকে আমি অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দিয়েছি। অর্ধেকটা রান্না করে আমি টেস্ট করে দেখব, যদি ভালো লাগে তাহলে তো পরবর্তীতে আবার কেনা যাবে। তো যাই হোক, আজকে আমি অর্ধেক রান্না করতেছি। তো এটা হচ্ছে আমি রান্না করব হচ্ছে টমেটো দিয়ে একদম টক করে রান্না করব। আবার এটা হচ্ছে মুসুরির ডাল দিয়েও করা যায়। তো একবার ভেবেছিলাম মুসুরির ডাল দিয়ে করবো, আবার চিন্তা করলাম যে বাসায় যেহেতু অনেকগুলো টমেটো আছে, টমেটো দিয়ে করি, ওটা খেতেও খুবই মজা লাগে, টকটক হয়। টমেটোর পরিমাণটা একটু বেশি করে দিয়ে এই সজনাটা একটু মানে পাতলা করে ঝোল করে রান্না করলে বেশ মজা লাগে আর কি। আর দেশে তো এখন নাকি প্রচণ্ড পরিমাণে গরম। আপনারা যারা দেশে আছেন অবশ্যই হচ্ছে নিয়মিত হচ্ছে একদম পাতলা যেই নর্মাল যেই সবজি সেগুলাই রান্না করে খাবেন, বিশেষ করে সজনা, তারপরে আমডাল, তারপরে আমের টক সেগুলো খাইলে আসলে শরীরটা বেশ ঠান্ডা থাকে। তো আমি হচ্ছে সর্বপ্রথমেই হচ্ছে ডিমটা ভুনা করে ফেলতেছি। আর এই ডিমটা আমি করতেছি একটু হচ্ছে যে কোরমা কোয়ালিটির টাইপের, একটু দুধও দিয়েছিলাম এর ভিতরে যেন একটু কোরমার মতন স্বাদ হয়। তো বাসায় আজকে মাছ মাংস কোনো কিছুই করতেছি না, এই যে ডিম ভুনা করতেছি আর হলো সজনা আর শিমের সবজি করব। যেহেতু বাহিরে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য, তাই জন্য আর কোনো ঝামেলা করলাম না। আর কি কি কিনেছি সেগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে শেয়ার করব। আজকে আমি হচ্ছে রান্নাবান্নাই এসে আগে শুরু করে দিয়েছে। আমি মানে কি কি কিনেছি সেটা আমিও ওই পর্যন্ত দেখিনি বাসায় এসে। সেই সাথে পাশের চুলা আমি ভাতও বসিয়েছি, মানে একই সাথে সব কিছু শুরু করে দিয়েছি। আর এখানে বাইরে বের হলে কিভাবে যে সময় চলে যায় একটুও বোঝা যায় না। মানে বাইরে বের হলে মানে খুবই প্রবলেম। একটুখানিকের জন্য বের হলেও দেখা যায় যে অনেকটা টাইম চলে যায়। তো সেই জন্য আসলে বাসায় এসে তাড়াহুড়ো লেগে যায় আর কি। তো আমি এখানে শিমটা তো বসিয়েই দিয়েছি, আর পাশে চুলায় হচ্ছে আমি ডিমটা নামিয়ে হচ্ছে এখন সজনাটাও উঠিয়ে দিয়েছি। ডিমটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ডিমটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখানে আমি হচ্ছে একটু সরিষা বাটা দিয়ে, অল্প একটু রসুন বাটা, একটু জিরা গুঁড়া দিয়ে প্রথমে আমি সজনাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে বেশ খানিকটা টমেটো দিয়ে দিব, যেন পুরো তরকারিটা একটু টকটক হয়। সজনা কিন্তু একটু টমেটো দিয়ে টক করে রান্না করলে আমার অনেক পছন্দ লাগে। আর সেই সাথে মসুরের ডাল দিয়ে যেটা হয় সেটাও অনেক ভালো লাগে আর কি। আর এই তো এখানে আমি হচ্ছে শিমটাও হচ্ছে সবজি করে ফেলতেছি আলু দিয়ে। খুবই সিম্পল একেবারে রান্নাবান্না করতেছি, কি রান্না করতেছি না করতেছি নিজেও জানি না। আর ডিমটা তো হয়েই গেছে। তো আজকে আমার খুবই শর্টকাট একটা ভিডিও ছিল আপনাদের জন্য। তা আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যে যেখান থেকে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যেখান থেকে যে দেখেন না কেন, কেমন লাগে আমার ব্লগ, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ।